পটল কুমার গানওয়ালা। যারা বাড়ির বউকে জেলে পাঠাতে দুবার পাবে না পর্যন্ত, কিন্তু বাড়ির ছেলে অন্য মেয়েকে ঘরে তুললে তারা এইরকম একটা ব্যভিচারকে প্রশ্রয় দেয়। এই হলো পরিবার। কে আছে দেখুন, দাদা, বৌদি, মা। মা হয়তো এখন কোথাও মুখ লুকিয়েছে, আর আছে একটা অচেনা মহিলা আর একটা বাচ্চা ছেলে। আচ্ছা আচ্ছা, আপনাদের মনে এই প্রশ্নটা উঠছে না? নিশ্চয়ই উঠছে তো। এই মহিলা আর এই বাচ্চা ছেলেটা কে? কে হয় সুজন কুমারের? কে? সুজন কুমারের সাথে এদের সম্পর্কটা কি? মানেটা কি ছোট? দেখুন আপনি, শুধু দেখুন পটলকে কেমন সুজন কুমার আঁকড়ে ধরে বসে আছে, অথচ নিজের মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, ওদিকে ফিরেও তাকাচ্ছে না, ওকে ঘরে পর্যন্ত ঢুকতে বললো না। কেন? বেশ, ঠিক আছে ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে আমি অপরাধ করেছি, তাই আমাকে জেলে পাঠিয়েছে, কিন্তু আমাদের মেয়ে, ও কি করেছে? ও তো কোনো দোষ করেনি। তুমি সুজন কেন থেকে ফিরে তাকাচ্ছে না? কেন ওকে আঁকড়ে ধরছে না? পটলকে ধরে কি ও সমস্ত কিছু বলে গেছে? কেন এইসব কথা বলছিস ছোট? ঠাকুরপুর শরীর খারাপ, দেখতে পাচ্ছি। একদম চুপ করো দিদি, একটা কথা বলবে না। তুমি তো সবকিছু জানো। তুমি এই বাড়ির বড় বউ, তুমি আমার কথাটা বলছো না। তুমি অন্যকে প্রশ্রয় দিচ্ছ। তোমারও মনে হলো না একবার মেয়েটাকে এখানে আমার কথা আর বলতো কথা। শুনুন আপনারা সব এবার জিজ্ঞাসা করুন আপনাদের বেবাস সুজন কুমারকে। এই প্রশ্নগুলোর উত্তর জিজ্ঞাসা করুন। অনেক, আমি হাত জোড় করছি আপনার কাছে, প্লিজ বন্ধ করুন এসব, প্লিজ। বন্ধ করবো? কেন বলো তো? প্রশ্ন করলে তো আপনার নামটা উঠে পড়তে পারে, তাই তো? না, আমি ভয় পাচ্ছি মিস্টার মল্লিকের জন্য। জনকে নিয়ে এত কিসের চিন্তা আপনার? বেশি কথা বলবেন না। যত বেশি কথা বলবেন তত প্রশ্ন উঠবে।